চলে এলাম বর্ধমান ইউনিভার্সিটির যারা বাংলা বিভাগ নিয়ে পড়ছো, বাংলাটাকে অনার্সে রেখেছো, ডিএসসি 1 এর পার্টটার সাজেশনস নিয়ে চলে এলাম। তোমাদের একটা কথা ভালো করে বলছি, প্রতি বছর অনার্সে যত স্টুডেন্টস রয়েছে না, অর্থাৎ ওল্ড সিলেবাস বলছি, নিউ সিলেবাসের তো বাদ দিলাম, ওল্ড সিলেবাসের যে কোনো সাবজেক্টের যত অনার্সের স্টুডেন্টস রয়েছে, যদি আমি 10টা করে দাঁড় করাই না, প্রত্যেকটা গ্রুপের মধ্যে একজন না একজন কিন্তু এই অনার্স মানে সাবজেক্ট পড়তে পড়তে অনেকটা ভুগছে। যে কোনো সাবজেক্ট হোক, ভোগান্তি কিন্তু অনার্সদের রয়েছে। আমি আজকে এই ডিএসসি 1 পার্টটার অর্থাৎ বাংলার যে পার্ট অর্থাৎ প্রাবন্ধিক নিয়ে যেটা আছে, তাই সেই পার্টের মাত্র 12টা প্রশ্ন বলবো। মাত্র 12টা প্রশ্ন। এই যে 12টা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শোনো। এই 12টা প্রশ্নের মধ্যে কমন তো তোমরা পাবেই, এটা বলছি না যে এটাই করো, এর মধ্যে 100% গাঁজাখড়ি কথা আমার দ্বারা হয় না। যেটা রিয়েল, যেটা হতে পারে, যেটা লজিক্যাল, সেটা বলছি। যে তোমরা এখান থেকে এতটাই কমন পেয়ে যাচ্ছ যে তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে। তোমরা এখান থেকে এতটাই কমন পাচ্ছ, অর্থাৎ এই মাত্র 12টা প্রশ্ন থেকেই এতটাই কমন পেয়ে যাচ্ছ যে ডিএসসি 1 কমপ্লিট, মানে সাপ্লি নয়, কমপ্লিট, একদম পাস, ভালো নম্বর নিয়ে। তো এবার শুধু ডিএসসি 1 নয়, অনার্সের জন্য সমস্ত বিষয়ে সাজেশন আমি নিয়ে আসতে চলেছি। তোমাদের ধরো বাংলা যারা দেখছো, ডিএসসি 2 আছে, সিসি 11 রয়েছে, সিসি 12 রয়েছে। তো প্রত্যেকটা পার্টের সাজেশন কিন্তু আমি ধরে ধরে আপলোড করব। যেহেতু এবার ডিএসসির অর্থাৎ পাশের যারা রয়েছে তাদের সাজেশন আপলোড করতে করতে অনেকটা হয়ে গিয়ে একটু হালকা হয়েছে, তাই তোমাদের দিতে পারছি। কারণ আমি একটু গুছিয়ে আপলোড করতে পছন্দ করি, যাতে আমার নিজের মনে থাকে যে কোনটা কোনটা আপলোড হলো। নচেত আমার প্রচুর সাজেশন আপলোড করতে হয়, যার জন্য আমার কিন্তু একটু গুলিয়ে যায়। অনলাইন অফলাইন কন্টিনিউ ব্যাচ চলছে, তার জন্য গুলিয়ে যায়। তো চলো বাদ দাও, বেশি বকবক করে ফেলছি। তোমাদের আগে বলে দিচ্ছি যে তুমি আমাকে বলো যে সামনে যে সাবস্ক্রাইব লেখা আছে ওইখান থেকে ক্লিক করেছো? তুমি সাবস্ক্রাইব ক্লিক করেছো? আগে ক্লিক করো, এক্ষুনি ক্লিক করো, আগে সাবস্ক্রাইব করো। আর এরকমটা নয় যে তুমি জাস্ট দেখে তোমার স্বার্থ বুঝে চলে যাবে, কারণ তুমি একটা স্টুডেন্ট। ওকে, তুমি কিন্তু স্টুডেন্ট, কোনো দর্শক নয়। তাই আমি বলছি আগে সাবস্ক্রাইব করো, এক্ষুনি আগে সাবস্ক্রাইব করো। তারপরে শুনে নাও 12টা প্রশ্ন ডিএসসি 1 থেকে। ওকে, গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন একদম। আর আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কটা তোমাদের প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে। দেখে নাও এই 12টা প্রশ্ন। 12টা প্রশ্ন বলার আগে আগে আরেকবার বলে দিচ্ছি, যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো, ভরসা বিশ্বাস করে পড়েছো, অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করনি, করবো কি করবো না ভাবছো, করতে 1 টাকাও লাগে না। সাবস্ক্রাইব করবে। যদি দেখা গেল তোমরা কমন না পেলে, ভালো না লাগলো, ঠিক যেমন ভাবে সাবস্ক্রাইবটা করছো সেইভাবেই আনসাবস্ক্রাইবও করা যায়। ওকে, তাই সাবস্ক্রাইব করো, করতে তো টাকা লাগছে না। আর যত পারবে তোমার মতন মিষ্টি আর আদরের ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দাও, যে ডিএসসি 1 এর এসএন একাডেমির তরফ থেকে সলিড সাজেশন আপলোড হয়ে গেল। দেখে নাও প্রথম প্রশ্ন, কটা প্রশ্ন বলেছি? 12টা। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্তের প্রবন্ধগুলি বা তার প্রবন্ধের সমাজ চিন্তার যে প্রতিফলন ঘটেছে আলোচনা করো। দুটো প্রশ্ন যদি দেয়, একটাই উত্তর হবে। 2 নম্বর, গীতিকাব্য বা কবিতার বৈশিষ্ট্য বা লক্ষণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা গীতিকাব্য রচনায় দেবেন্দ্রনাথ সেনের কৃতিত্ব আলোচনা করো। ওকে, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলার আগে বলছি সাবস্ক্রাইব করেছে তো? ঠিক আছে, কারণ আমি সত্যি কথা বলছি তোমাদেরকে, 15K সাবস্ক্রাইবার কিন্তু না বলে এসেছে, অর্থাৎ কোনোদিন আমি কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করতে কোনোদিন বলতাম না। 15K পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম তোমাদের, মানে কি বলবো, নিঃস্বার্থ ভালোবাসায় আমি অপেক্ষা করেছিলাম যে এত দূর আসবে, তারপরে কিন্তু আমি কথাটা বলবো, তখন এই জোরটা খাটবে। তাই আজকে এই জায়গায় এসে বলছি, বিশ্বাস করো, বিন্দাস দিয়ে সাবস্ক্রাইবটা করে নাও। চলো 4 নম্বর কি, বাংলা আখ্যান কাব্য রচনায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আলোচনা করো বা অবদান। 5 নম্বর, 19 শতকের মহিলা গীতিকবি হিসেবে কামিনী রায় এর অবদান আলোচনা করো। 6 নম্বর, আখ্যান কাব্য রচনায় নবীনচন্দ্র সেনের কৃতিত্ব আলোচনা করো। আচ্ছা, 7 নম্বর, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের আখ্যান কাব্যে স্বদেশ প্রেমের যে প্রকাশ ঘটেছে সেই বিষয়ে আলোকপাত করো। আচ্ছা, 8 নম্বর হচ্ছে সামাজিক প্রবন্ধ বা প্রাবন্ধিক ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। দেখো এই কোশ্চেন গুলো তোমাদেরও করা আছে, যে হ্যাঁ এই কোশ্চেন তো করা আছে। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা এটা তোমার রেডি আছে, দেখি দেখি খাতায় আছে মনে হচ্ছে, ঠিক না? খুঁজছো না? খোঁজো খোঁজো, সব করা হয়ে গেছে, চিন্তা নেই। নেক্সট হচ্ছে
গিরীন্দ্র মোহিনী দাসের কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবন্ধ রচনায় রবীন্দ্রনাথের কৃতিত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা গীতিকাব্যের প্রথম সার্থক শিল্পী বিহারীলাল এর অবদান আলোচনা করো। আর লাস্ট 12 নম্বর প্রশ্ন কি হচ্ছে সমাজ চিন্তা বিষয়ক প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো। তো তোমাদের অর্থাৎ অনার্স নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের চিন্তা কিন্তু আমি শেষ করতে চলে এসেছি। আমি মানে কি বলবো, টিউশন তো চলছে, অনার্স পাস দুটোই টিউশন চলছে, কিন্তু অর্থাৎ অনলাইন অফলাইন সবই ক্লাস চলে, কিন্তু অনার্সের সাজেশনস প্রতি বছরই না আমি ঠিক করে আপলোড করার সময় পাই না। মানে ক্লাস করানো হয়ে গেছে কিন্তু আপলোড করার টাইম পাচ্ছি না, মানে এত সাজেশনস আমাকে আপলোড করতে হচ্ছে। আমি তোমাদের বলে দিই, ধরো 5th সেমিস্টার চলছে কি পাস অনার্স, এখন কি চলছে এবার কাদের আছে ফার্স্ট সেমিস্টার, তারপরে আছে থার্ড সেমিস্টার, তারপরে থার্ড সেমিস্টার নিউ সিলেবাস আছে, ওল্ড সিলেবাস বা সাপ্লি, তাদেরও সাপ্লিদেরও ক্লাস চলছে এখানে। তো ভাবো একজনা এতগুলো সাজেশনস আপলোড করছে, সে ভিডিওটাকে এডিট করছে, থাম্বনেল লাগাচ্ছে, মানে আমাকেই সব করতে হয়, যার জন্য আমি অনার্সের সাজেশনস আপলোড করার সময় পাই না। ওকে, এইটুকু বলে দিচ্ছি, বিশ্বাস করো, বিশ্বাসে মিলায় বস্তু। চলো আর একটা কথা বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করেছে তো করো, বিফলে যাবে না, করো, ভালো না লাগলে তখন আনসাবস্ক্রাইব করে দেবে, কি আছে করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।